আমি কই কি মিয়া ভাই, ওই থানায় দিয়ে তো কোনো লাভ নেই। থানায় দিলে তো 2-3 পরে জামিনে বাড়া যাবিনি। এক কাজ করি, আজকে রাত তো আধারই আছে, ওরে বিলের মধ্যে নিয়ে যায়, ভুড়ির মধ্যে একটা পাট দিয়ে ওই পানির নিচে পুঁতে রেখে আসি। এই ভাটার শালা, এই তোমাকে তো দেখাই পাওয়া যায় না। শোনো, তোমাকে একটা কথা কয়া যায়। ডোন্ট মাইন্ড প্লিজ, এই বেটা শালা বলবেন না, ঠিক মতন করে রাখুন। ও বউ বাতিল হয়ে গেছে বলে কি শালা বাতিল হয়ে গেছে নাকি? এটা কেবা কথা কও? হ্যাঁ, বাতিলই যদি হবি তাহলে তুমি কেন দুলাভাইয়ের বাড়িতে রয়ে গেছাও? দুলাভাইয়ের অন্ন ধ্বংস করবে আর দুলাভাই বলে স্বীকার করবে না, এটা কেবা কথা হইলো? ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি না আসলে বেশি কথা কন। আমি আপনারা প্রথম দিনই কইছিলাম আমি বেটা শালা টালা না। আচ্ছা ঠিক আছে, তুমি ভেটার শালা না। আচ্ছা, সে সম্পর্ক নিয়ে কথা কয়া লাভ নাই, বই তো ত্যাগ করেছে। তোমাকে যে কথা কবার চাচ্ছি, তোমার মিয়া ভাই দিনে দুপুরে একটা মিথ্যা কথা কয়া গেল। আমার দোকান থেকে যে বাকি নিয়েছিল সেটার নাকি সব টাকা পয়সা শোধ করে দিছে। সেই কথা আমার দিকে লাভ কি? আমার তো আর বাকি টাকি দেন নাই, দিছেন? না, সেটা অবশ্য ঠিক কথা, তোমার নামে দেই নাই, কিন্তু মালগুলো নেওয়ার সময় তুমি আর আরেকজন ওই যে দাঁড়িয়ালা, তোমরা দুজনই তো নিছিলা। এখন টাকা চাবের গেছি, আমার কয়েক টাকা দিয়ে দিছি। কি সাংঘাতিক চ্যাংরা তো এটা। হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ, সাংঘাতিকের কিছুই জানেন না। আচ্ছা কোন তো আপনার দোকানটা চুরি করছে কেডা? কিটা জানেন না তো? আমি কিন্তু জানি। এই তোর এত বড় সাহস, তুই আমাদের এত ক্ষতি করবে, তুই এই গ্রামে এখন আছিস? ও সঞ্জু, সঞ্জু ওই দড়ি নিয়ে আসো তো, দড়ি নিয়ে আসো। বুঝুন মা, ওই আমি যদি একটু পরে টের পেতাম, তাই তো সঞ্জু শেষ। কি সাংঘাতিক চ্যাংরা দেন, বন্ধু হে বন্ধু খুন করবি স্যার। ডোন্ট মাইন্ড প্লিজ, আপনারা খালি আমার দোষটাই দেখলেন। সঞ্জু যে আমার লগে বেমানি করলো, ওটা আপনাকে চোখ কি বললো না? হ্যাঁ দেখিসাও, দেখিসাও এখনো ইংরেজি ফুটোচ্ছে, ও লজ্জা শরম কিচ্ছু নেই। ওই চ্যাংরা, ওই ওই ও তোমার সাথে কি বেইমানি করছে, তোমার গোপন কথা ফাঁস করে দিয়েছে না? মিঠু ভাই, আই কই কি এগুলো বেশি বাড়াবাড়ি করেন বালা না, আন্নে ছাড়ি দেন। এটা তুমি কি করছো? হ্যাঁ, ওই সাহরে এমনি এমনি ছাড়িয়ে দিলি, ও তো আরো সাহস পাওয়া যাবিনি। হ্যাঁ, তারপরে যে আইসে তোমার সত্যি সত্যি মারে ফেলাবি। ও মা, সত্যি সত্যি তো মেরি ফেলাবে লাগিছিলি। আমি যদি একটু পরে টের পাইতাম, তাই তো সঞ্জু শেষ হয়ে যাইতো মা। ওই একবার চিন্তা করি দেখেন, কি সাংঘাতিক ঘটনা। এই সঞ্জু যদি মার্ডার হয়ে যাইতো, তাহলে তো কেসে পড়তো মা। ওই মা আমি, ও সঞ্জু তুমি খবরদার আজে বাজে কথা কয় না। ওই ভগ্নিপতিক সাথে করি মা। ওই মা, ওই থানায় দিয়ে আসা লাগবি। মিঠু ভাই তেনে পিটান পিটান। আমি কই কি মিয়া ভাই, ওই থানায় দিয়ে তো কোনো লাভ নেই। থানায় দিলে তো 2-3 পরে জামিনে বাড়া যাবিনি। এক কাজ করি, আজকে রাত তো আধারই আছে,
ওরে বিলের মধ্যে নিয়ে যায়, ভুড়ির মধ্যে একটা পাট দিয়ে ওই পানির নিচে পুঁতে রেখে আসি। মিয়া ভাই আর মাফ করে দেন মিয়া ভাই, বিশ্বাস করেন আমি ওরা সত্যি সত্যি মারতে চাই নাই, ডর যাই দেখে দিলাম মিয়া ভাই। ওই সঞ্জু, আমরা ছোট গেলে একসাথে বড় হয়েছি না, হ্যাঁ আমি কি তোরে সত্যি সত্যি মারতে পারি? মিয়া ভাই বিশ্বাস করেন আমি ওরা মারতে পারি না, আমার ভুল হয়ে গেছে মিয়া ভাই। এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না তো, গায়ের মধ্যে যত বেশি জানাজানি হবি তত বেশি কেলেঙ্কারি হবি। মেলা হয়েছে, যাও এবার ছেড়ে দাও গা, যাও। কি কও শোনা, ওই আমার সাথে এত বড় বেইমানি করলো আর ওকে আমি সাহায্য না করে ছেড়ে দেবো করছাও? কে মঞ্জু ফুরুক বিয়ে করবে কইছে, কয়া কি তার উপর রাগটা একটু বেশি আসছে নাকি? আরে আরে আমার কথা তুমি বাদ দাও, কেন তোমার সাথে কি ওই কম চিটারি করেছে নাকি? উল্টা পাল্টা কথাকে কিরকম ভেজার বাধা দিবার লাগিছিল? আমার অবশ্য তেমন কোনো ক্ষতি করেনি, তবে তুমি একটা সুন্দরী বউ হারাইছো। ওই দেখো কেন পুরনো কথা তুলতেছ কেন তুমি সাদা? আচ্ছা ঠিক আছে, ওইকে আমি ছাইড়ে দিবার পারি, তাও তোমার মুখের দিক তাকায়। না তুমি যাই না, তুমি তুমি বাইরে যাই না, তুমি বসো বসো। কে রে বাইন্দা চুচ্ছে কিসের জন্য? কি করেছিল রে? হ্যাঁ তুই না আমার সাথে লম্বা লম্বা কথা কে আসলু? হ্যাঁ কে রে? এই কি হয়েছে? কি হয়েছে তোর? তো সকালবেলা এসেছিস করবার দিছিস কেন? না দোস্ত, আসিছিলাম তো অন্য একটা খবর নিয়ে, আসে তো দেখতেছি অন্য ঘটনা। বাইন্দা চুচ্ছু কিসের জন্য? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, যাক তাক যাইছে দেখো এ বাড়াচ্ছে। কাল রাত্রি বেরেন আরো বেশি শর্ট হয়ে গেছিল, ওই জন্য বেঁধে থইছে। তাই তো কই, আমার তো হিসেব মিলে গেল দোস্ত। হ্যাঁ কথা নাই বার্তা নাই, আমার সাথে হঠাৎ করে দেখা, কয় কি জানিস? কয় আপনার দোকান কে চুরি করেছে সেটা আমি জানি। এখন বুঝলি কি জন্য ওকে বাইজে রাখিছি? তুই এখন যা দিনই যা, তোকে দেখলে আরো কিন্তু মাথা খারাপ হয়ে যাবার পারে। যাচ্ছি, তা অবশ্য ঠিক আছু। হ্যাঁ গায়ে এত মাথা খারাপ হওয়া শুরু হয়েছে কেন? ওইদিকে শুনলাম আন্তনেরও নাকি মাথা খারাপ হয়েছে। উনি কি প্রেমে শর্ট খায় মাথা খারাপ হয়েছে? তুই জানিস নি কিছু? আমি জানবো কেবা করে? তুই এখন যা দিনই যা, ওই দেখ তোর দিকটা কেবা করে তাকাচ্ছে, দেখ 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 দেখ। যাচ্ছি। তুই কিন্তু ধর্ম ডাকাতের কথা করছু, একটু চিন্তা করে দেখিস। তুই টাকা দিস নি, আমি খাতা মিলাই দেখেছি। তুই খাতা মিলাস কেবা করে? তুই না করলে দোকান চুরির সময় তোর খাতা সহ চুরি হয়ে গেছে দোকান। সেই কথা অবশ্য ঠিক, আমার মনে আছে। তুই টাকা দিস নি দোস্ত। দেখ দোস্ত, আমি বিয়ে করবে যাচ্ছি, টাকা পয়সা খুব দরকার। তুই কি এখন যাবো না পাগলটা ছাড়বো? যাচ্ছি 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 যাচ্ছি। খাতা দুনিয়ার ঝামেলায় পড়ে আছি, ও টাকা নিয়ে এসে। তুই দোকানদারের সাথে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? হ্যাঁ এই দোকান চুরি করেছিল কিনা? তুই ছিলেন না সেই সময়, তোর মনে নাই? হ্যাঁ এই সঞ্জু, ওকে আমি জানি বাঁচাবার চাই না, ও আমার বিরাট ক্ষতি করে ফেলবার পারে। মিয়া ভাই আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে, এবারের মতন মাফ করে দেন। আমি কথা দিতেছি এই মঞ্জু কোনো সময় আপনার সামনে আসবো না। মিয়া ভাই তুই একবার আমার হাত থেকে ছুটে যে ক্ষতি করেছিস তুই আমার, তারপরে এসে তুই আবার সংযোগ মারবার গেছিস। হ্যাঁ তো এই তুই যা চাটমোহর বাজারে যা, যাই 1 কেজি ভালো দিকে গোল্লা নিয়ে আয়। ও মরার আগে ও ভালো মন্দ যা ইচ্ছা তাই খাইয়ে নি। ডোন্ট মাইন্ড প্লিজ। মিয়া ভাই জীবনের শেষ চিকিৎসা হিসাবে এবারের মতন আমার মাফ করে দেন। কোনলা কিনা পয়সা নষ্ট করার কি দরকার? জীবন আমি এই গ্রামে আমো না, আমার এটাই শেষ। সঞ্জুরে তুই আর আমি ছোটকালের বন্ধু, একটা ভুল নাই করে আলেছি, মাফ করে দেন না ভাই। মিয়া ভাই মঞ্জু যখন এত করে কইতে আছে তখন হাতের মাফ করে দেন। তুই করছো ভালো করে চিন্তা করে ক। চিন্তার কিছু নাই মিয়া ভাই, আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে, এবারের মতন ছেড়ে দেন। আমার জীবনে শিক্ষা গেছে মিয়া ভাই, এবারের মতন ছেড়ে দেন। ঠিক আছে এই সঞ্জু, ওর বাঁধন খুলে দে। এই দাঁড়া, এই বাঁধন খোলার পর তুই এখান থেকে দৌড় শুরু করবি। এই গ্রামের সীমানা শেষ নেওয়ার আগে তোর দৌড় যেন না থামে। জি ঠিক আছে? জি যা খোল খোল ভাই খোল। আল্লাহ আল্লাহ দৌড়া। মেয়ে ভাই আসসালামু আলাইকুম।